স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের প্রথম যে পর্ব বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান একটি ধারা অনুবাদ সাহিত্য, ইসলামীয় ধারা বা ইসলামীয় সাহিত্য এবং শাক্ত পদাবলী। অর্থাৎ মধ্যযুগের পূর্বের যে প্রধান ধারাগুলি পেয়েছো, মঙ্গল কাব্য পেয়েছো, বৈষ্ণব পদাবলী পেয়েছো, শ্রীকৃষ্ণ কীর্তন পেয়েছো, একেবারে শেষ এবং ফার্স্ট সেমিস্টারের যতগুলি বাংলা অধ্যায় রয়েছে তার সম্পূর্ণ সমাপ্ত হলো এই ভিডিওর মধ্যে দিয়ে। এরপরই থাকছে তোমাদের ঠিক পরীক্ষার আগে, অর্থাৎ আর 2-1 দিনের মধ্যেই পাচ্ছ ইবুক। এই ইবুকে তোমরা কিভাবে পাবে? যে ফার্স্ট সেমিস্টারের যতগুলি অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের এমসিকিউ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে তুলে ধরবো, তা হলো ইবুক। ইবুক যদি পেতে চাও তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে ডাউনলোড করো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় মধ্যযুগ। মধ্যযুগের প্রধান একটি ধারা অনুবাদ সাহিত্য বা অনুবাদ ধারা। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার ভাগবত কি অনুবাদ করেন? এভাবে 4টি করে অপশন থাকবে, তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। না মালাধর বসু। 2 নম্বর প্রশ্ন, গুণরাজ খাঁ উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? না এবার 4টি করে অপশন থাকবে, মালাধর বসু। সত্য মিথ্যা, ড্যাশ পূরণ, চার্ট, বিবৃতি, বিভিন্নভাবে এমসিকিউ আছে, তোমরা পূর্বের ভিডিওতে পেয়েছো। এখন বাংলার শেষ অধ্যায় প্রথম সেমিস্টার মধ্যযুগ। ইতিপূর্বে সমস্ত অধ্যায়গুলি পেয়েছো, যারা এখনো দেখতে পাওনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয় রয়েছে। বাংলা রয়েছে, এডুকেশন রয়েছে, স্বাস্থ্যসাথী শিক্ষা রয়েছে, ভূগোল রয়েছে, বিভিন্ন বিষয় সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলি দেখো, এবং ভিডিওর মধ্যে বলে দিয়েছি কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। আর যদি কোনো সমস্যা হয় দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট করে জানাতে পারো যদি কোনো সমস্যা হয়, বা এই ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো। অবশ্যই শেষ ভিডিও বাংলা ফার্স্ট সেমিস্টারের। এরপরে থাকছে ইবুক। ইবুকে একসঙ্গে সমস্ত অধ্যায়গুলি একত্রিত করে তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, রুক উদ্দিন বরবক সাহা মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিল কিসের জন্য? না রুকউদ্দিন মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিল শ্রীকৃষ্ণ বিজয় রচনা করবার জন্য। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক এবং শ্রেষ্ঠ অনুবাদক কীর্তিবাস ওঝা। 5 নম্বর প্রশ্ন, কীর্তিবাস অনুদিত রামায়ণটি কি নামে পরিচিত? শ্রীরাম পাঁচালী বা কীর্তিবাসী রামায়ণ। 6 নম্বর প্রশ্ন, অদ্ভুতাচার্যের রামায়ণ গ্রন্থটি কবিকে বা কে রচনা করেন? নিত্যানন্দ আচার্য। 7 নম্বর প্রশ্ন, অদ্ভুত রামায়ণ এর কবি বা রচনাকার কে? না জগৎরাম রায়। ভালো করে দেখবে প্রশ্নগুলি। আমি এই মধ্যযুগের শেষতম ধারা অনুবাদ সাহিত্য রয়েছে, ইসলামীয় সাহিত্য রয়েছে এবং রয়েছে শাক্ত পদাবলী। এরপরে থাকছে ইবুক, তাই সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সমস্ত একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা অবশ্যই তোমাদের স্কুলে কমন পাবে, ইবুকটি ডাউনলোড করবে, তাহলে বুঝতে পারবে প্রতিটি অধ্যায়ের একসঙ্গে তোমাদের কাছে তুলে ধরব। সীতার বনবাস কার লেখা? উৎসবানন্দ। মহাভারত রচনা শুরু হয় কোন শতাব্দীতে? না আনুমানিক 16 শতাব্দীতে। প্রশ্ন, পাণ্ডব বিজয় পঞ্চালিকা গ্রন্থটি লেখক কে? না পরমেশ্বর দাস। 11 নম্বর প্রশ্ন, পাণ্ডব বিজয় কোন শতকের রচনা? না 16 শতকে। জৈমিনী মহাভারত অনুবাদ করেন কে? না শিখন নন্দী। অশ্বমের পাঁচালী রচনা করেন কে? না দ্বিজ রঘুনাথ। 14 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাকে বলা হয়? না কাশিরাম দাস। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে কোন প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ তা অবশ্যই বলে দেবো। এই অনুবাদ ধারার পরেই থাকছে ইসলামীয় সাহিত্য, তারপরে রয়েছে শাক্ত পদাবলী। তাই অবশ্যই এই ভিডিওটি কিছুটা হলে দীর্ঘায়িত হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে আমি একটি মুখে কোড বলবো, সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গিয়ে শুধু মেসেজ করবে, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। প্রশ্ন, সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত সাধারণত কি নামে পরিচিত? না ভাগবত নামে পরিচিত।
17 প্রশ্ন, মালাধর বসুর জন্ম হয় কোথায়? বর্ধমানে কুড়িন গ্রামে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচিত হয় কত সালে? না 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যে আনুমানিক। 19 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্য দেবের যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিল তার প্রমাণ মেলে কোথা থেকে? না চৈতন্য চৈতামৃত গ্রন্থ থেকে। 20 নম্বর প্রশ্ন, চৈতন্য মঙ্গলের রচয়িতা কি? না জয়ানন্দ। 16 শতকে একজন ভাগবত অনুবাদকের নাম কি? গোবিন্দ আচার্য। 22 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতাব্দী ভাগবত অনুবাদ ধারায় একজন কবির নাম কি? না শ্রীকৃষ্ণ কিঙ্কর। 23 নম্বর প্রশ্ন, কবীন্দ্র পরমেশ্বরের প্রকৃত নাম কি? না পরমেশ্বর দাস। তার অনুবাদমূলক ভাগবতের নাম পাণ্ডব বিজয়। 24 নম্বর প্রশ্ন এবং অনুবাদ ধারার শেষ প্রশ্ন, দেখো কাশীরাম দাসের কাব্যের নাম কি? না ভারত পাঁচালী। এরপরে দেখো ইসলামীয় ধারা বা ইসলামীয় সাহিত্য। খুব কম কম প্রশ্ন তুলে ধরেছি এবং মনে রাখবে তোমাদের স্কুলে 100% কমন পাবে। উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। দেখো দৌলত কাজী সভাকবি কে ছিলেন? 4টি করে অপশন থাকবে, কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট তুলে ধরেছি। কিন্তু তোমাদের সত্য মিথ্যা পড়ুক, ড্যাশবোর্ড পড়ুক, যেইভাবে পড়ুক, কিন্তু সব ক্ষেত্রেই তোমরা 4টি করে বিকল্প পাবে। দেখো উত্তর শ্রীধর মার। 2 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার একজন বিশিষ্ট কবি কে? না দৌলত কাজী। 3 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার দৌলত কাজী ছাড়া আর একজন বিখ্যাত কবি হলেন কে? না সৈয়দ আলাউল। লোর চন্দ্রানী কাব্যের অপর নাম কি? উত্তর সীতা ময়নার কাহিনী। 5 নম্বর প্রশ্ন, দৌলত কাজীর লেখা কাব্যের নাম কি? না লোর চন্দ্রিকা। 6 নম্বর প্রশ্ন, লোর চন্দ্রানী কাব্যটি কে সম্পূর্ণ করেন? না কবি আলাউল। 7 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ কাব্য কীর্তি কি? না পদ্মাবতী। 8 নম্বর প্রশ্ন, আলাউলের লেখা একটি প্রণয় কাব্যের নাম কি? পদ্মাবতী হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, জঙ্গনামা রচয়িতা কার? না তো নজরুল্লাহ খান। 10 নম্বর প্রশ্ন, রসুল বিজয়ের রচয়িতা কে? না সবিরিত খান। আজিমঙ্গল রচনা করেন কে? আব্দুল গফফর। 9 নম্বর প্রশ্ন, সত্যনারায়ণ পাঁচালী রচনা করেন কে? ফৌজুল্লাহ। 13 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার একজন পদাবলী রচনা করেছে এমন কবির নাম কি হবে? সৈয়দ মুস্তাজা। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের আবির্ভাব হয় আনুমানিক কোন শতকে? না ত্রয়োদশ শতকে। দৌলত কাজীর শ্রেষ্ঠ কাব্য কি? না লোর চন্দ্রানী। গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কবির নাম কি? ভীমসেন রায়। গোরক্ষ বিজয়ের অপর নাম কি? না মীর চেতন। গীতিকা বলতে কি বোঝো? না নৃত্য সহযোগে কবিতা গাওয়াকে বলা হবে গীতিকা। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই গীতিকা। 19 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকাগুলি কার প্রচেষ্টা সংগৃহীত হয়? না চন্দ্রকুমার দে। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, চন্দ্রকুমার দে। 20 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকাগুলি কবে প্রকাশিত হয়? 1923 সালে। মোস্ট ইম্পর্টেন্ট এই 20 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার দের প্রচেষ্টায় সংগৃহীত ময়মনসিংহ গীতিকা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? না সৌরভ পত্রিকায়। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? 20 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকাটি সম্পাদনা করেন কে? না দীনেশ চন্দ্র সেন। 23 নম্বর প্রশ্ন, পূর্ববঙ্গ গীতিকা ছাড়া বাংলা আর একটি উল্লেখযোগ্য গীতিকা হলো কি? না ময়মনসিংহ গীতিকা। 24 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে? না দীনেশ চন্দ্র সেন। 25 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গলের একজন উল্লেখযোগ্য কবি হলেন কে? ঘনরাম চক্রবর্তী। শিবায়নের উল্লেখযোগ্য একজন কবি হলেন কে? তো রামেশ্বর ভট্টাচার্য। 27 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধ কবে হয়? 1757 সালে। 28 নম্বর প্রশ্ন, দেখো কবি ভারতচন্দ্র রায় কোন রাজার পোষকতা পেয়েছিলেন? না কৃষ্ণচন্দ্র রায়। 29 নম্বর প্রশ্ন, সৌরভ পত্রিকার সম্পাদককে? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, না কেদারনাথ মজুমদার। এরপরে দেখো শাক্ত পদাবলী। মোট মধ্যযুগের এই শাক্ত পদাবলী পেলে সমস্ত মধ্যযুগের যে প্রধান ধারাগুলি শেষ হবে। পূর্বে প্রাচীন বাংলা পেয়েছো, এছাড়া ভাষা বিশ্ব ভাষা ও পরিবার পেয়েছো, এছাড়া রয়েছে দেখো বাংলা ভাষা ও পরিবার। অর্থাৎ আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়, বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, বিভিন্ন বিষয়গুলি রয়েছে। অবশ্যই ক্লিক করে দেখে নাও। অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি পাবে। যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করতে ভুলবে না। আবার বলে দিচ্ছি, কারো সমস্যা হলে অবশ্যই মেসেজ করতে ভুলবে না। আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে থাকছে ইবুকটি কেউ ডাউনলোড করতে ভুলবে না। বাংলায় যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তুলে ধরছি সমস্ত কিছু সাজেশন একসঙ্গে একত্রে পাবে ইবুক আকারে খুব শীঘ্রই। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যায়। ইবুকটি কিন্তু কেউ দেখতে ভুলবে না। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তাই ইবুকটি সবাই অবশ্যই ডাউনলোড করে নেবে। সমস্ত ছাত্রছাত্রীরা একাদশের প্রথম সেমিস্টার
সমস্ত ছাত্রছাত্রীর বাংলা রয়েছে, তাই বাংলার ক্ষেত্রে ইবুক সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে দেখো মধ্যযুগের শেষতম পর্ব শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর সময়কাল কোন সময় রচনা হয়? অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্ন। কোন শাক্ত কবি কবিরঞ্জক নামে প্রসিদ্ধ? রামপ্রসাদ সেন। মোস্ট একটি ইম্পর্টেন্ট, অর্থাৎ রামপ্রসাদ সেনের আর এক নাম ছিল হচ্ছে কবিরঞ্জক উপাধি। প্রশ্ন, রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন আনুমানিক কোন শতকে? না 1720 সালে। রামপ্রসাদ সেনের পিতার নাম কি? না রামরাম সেন। প্রশ্ন, ভরতচন্দ্র ব্যতীত বিদ্যাসুন্দর কাব্যটি রচয়িতা হলেন কি? না রামপ্রসাদ সেন। কালীকীর্তন নামক গ্রন্থটি রচয়িতা কে? না রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের কৃতিত্ব কোন পর্যায়ে শাক্ত গানের লেখার ক্ষেত্রে? না ভক্তির আকুতির পর্যায়ে। মা নিম খাওয়ালে চিনি বলে গানটি কার রচনা? রামপ্রসাদ সেন। 9 নম্বর প্রশ্ন, কমলাকান্তের পদাবলী সংগ্রহে সামা বিষয়ক পদের সংখ্যা কতগুলি? 245টি। আর অবশ্যই তোমাদের বলে রাখছি যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয় যেমন সাজেশনগুলি রয়েছে, সেখানে ক্লিক করে যেমন দেখবে তার ঠিক নিচেই রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। আর অবশ্যই এই কোডটি অবশ্যই মেসেজ করবে। কোডটি হলো 11BMM। আবার একবার কোডটি বলছি মুখে, 11BMM। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করলে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে, অটো রিপ্লাই করা থাকবে। আবার একবার কোডটি বলছি, 11BMM। এই কোডটি মেসেজ করবে, বি কিন্তু ডি নয়। এরপরে দেখো শাক্ত গানকে ড্যাশ বলা হয়? না মালসী বলা হয়। এর দৃষ্টিতে মানুষের দেহই হলো কি? না পরম দেবতার বাসস্থান। প্রশ্ন, বাউলের প্রধান সাধ্য বস্তু কি? না পরম দেবতা বা মনের মানুষকে লাভ। 14 নম্বর প্রশ্ন, লালন ফকির সম্ভবত কোন সময়কালের গান রচনা করেন? ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে। আধুনিককালে একজন বাউল গান সংগ্রহ করেছিলেন, তার নাম কি? না মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, বাউল সম্প্রদায়ের প্রাচীন ধারার প্রবর্তন ছিলেন কে? না জগমোহন। দেখো 17 নম্বর প্রশ্ন, মারিফত শব্দের অর্থ কি? পন্থা। এইভাবে আবার পরে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। এইভাবে দেখো 4টি করে অপশন দেবে, কোন অপশনটি ঠিক কোন অপশনটি ভুল উল্লেখ করতে হবে। দেখো শাক্ত পদাবলী রামপ্রসাদ রচিত গ্রন্থগুলির নাম কি? বিদ্যাসুন্দর, কালীমণ্ডল, কালীকীর্তন, ভক্তি গীতিকা। সঠিক উত্তরটি হবে অপশন দেখো 1 এবং 3, অর্থাৎ হচ্ছে বিদ্যাসুন্দর এবং হচ্ছে কালীকীর্তন, দুটি হচ্ছে রামপ্রসাদ সেন লেখা, আর দুটি কিন্তু নয়। এইভাবে দেখছো তো, এইভাবে অপশন থাকবে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যে কোডটি বলেছি 11BMM, এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আর অবশ্যই ইবুক আকারে সমস্ত অধ্যায় একসঙ্গে সাজেশন পাচ্ছ, তাই অবশ্যই দেখতে কেউ ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।